আমাকে যদি বিয়ে করতে চায় তার মাসিক ইনকাম, একদম চাকরিজীবী তো আমাকে বিয়ে করে আমাকে পালতে পারবে না। ভেঞ্চার সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করতে গেলে দেখা মেলে অনেক অন্ন বস্ত্র ও বাসস্থানহীন মানুষদের, কিন্তু বাড়া এত স্বেচ্ছায় বস্ত্রহীনতায় ভুগছে। আগে বাড়া গ্রামের গরিব দুঃখীদের দেখছি যারা কিনা অর্থের অভাবে ছেঁড়া কাপড় পরিধান করতো, আর এখন নাকি ছেঁড়া কাপড় পরে নাভি কোমর সহ শিশু খাদ্য দেখিয়ে বেড়ানোটাকে ওয়েস্টার্ন বলা হয়। বাড়া ইংরেজি স্টাইল ফাক বাইনচুদ। गजब बेइज्जती है। একদম চাকরিজীবী তো আমাকে বিয়ে করে আমাকে পালতে পারবে না। যেহেতু এখানে পালা বা পালন করার কথা বলছে, আমার তো এখন থেকে গরু বা দুগ্ধ গাভী মনে হচ্ছে, কারণ গরু ছাগলই পালন করা যায়। আর বানা তোমাদের ওয়েস্টার্ন ভাষায় তো মানুষ তো কোনো পালিত জীব বা প্রাণী হবার কথাই নাই, কারণ তোমাদের মাথা থেকে পা পর্যন্ত স্বাধীনতা চাই। কারণ হচ্ছে তার মাসিক ইনকাম সর্বোচ্চ যদি আমি সেই বড় মাপে দেখি তাহলে 1 লাখ টাকা সর্বোচ্চ তার ইনকাম থাকবে। বানা একজন চাকরিজীবীর 1 লক্ষ টাকা মাসিক স্যালারি হওয়া সত্ত্বেও নাকি মামনির তাকে বিয়ে করা সম্ভব না। আচ্ছা মামনি, তারপর তো আমাকে আমি যাকে বিয়ে করবো, যে আমাকে বিয়ে করবে অবশ্যই তাকে বিজনেসম্যান হইতে হবে। হ্যাঁ একদম, কারণ একজন ব্যবসায়ী অপর এক ব্যবসায়ীকে লাইফ পার্টনার হিসেবে চাইবে, এটাই স্বাভাবিক। তো মামনি কি ব্যবসায়ী হতে পারে তোমরা গেস করো, আর বানা কমেন্টে জানাও। মাসিক স্যালারি কত থাকতে হবে? মাসিক স্যালারি বিজনেসম্যানের মাসিক স্যালারি হয়। যা বাড়া ওয়েস্টার্নদের ব্রেন ও টিকটকারদের মতো মাথায় না থাকে পাছায়। বিজনেসম্যানের মাসিক স্যালারি হয় না বাড়া বিজনেসম্যানদের মাসিক স্যালারি হয় নাকি? ধ্যাত মামনি, মাস শেষে যে টাকাটা এসে দাঁড়ায় সেটা মাসিক স্যালারি, আর বাড়া দিন শেষে যে টাকাটা এসে দাঁড়ায় সেটা দিন মজুরি বা ব্যবসায়ী। মানে বাড়া এটাই বোঝালো মনে হচ্ছে যে ব্যবসায়ীদের মাস শেষে কত প্রফিট হয় সেটা কাউন্ট করা হয় না। কথায় আছে না, ছোটবেলায় খেয়েছে সুজি, বাড়া কিছু না কিছু বুঝি। কিন্তু বাড়া মামনি ছোটবেলায় মনে হয় ধানের গুঁড়া খেয়েছে, সে কারণে ওনার ব্রেন হাঁটুতে। আমার কাছে মনে হচ্ছে আমার সাথে যাবে না, মানে যে চাকরি করবে এরকম কেউ আমার সাথে যাবে না। একজন চাকরিজীবী তোমার সঙ্গে যাবে বলে মনে হয় তোমার? মানে বাড়া কি দেখে? বডি শোয়িং, সাদা চামড়া, মাংস? দেখো বাড়া একজন চাকরিজীবী স্ত্রী হিসাবে মেয়ে চাই, মাগি না। আর বাড়া তোমায় দেখে তো দেহ ব্যবসায়ীরাও লজ্জা পাবে। আমার জানা মতে তারা মনে হয় না এমন উলঙ্গ অবস্থায় থাকে। দেখো বাড়া যে যেটা প্রফেশন হিসেবে বেছে নিয়েছে, হোক সেটা চাকরি কিংবা বিজনেস, আর তুমি বাড়া চাকরিজীবীদের ছোট করে দেখছো। শোনো মামনি, হাগু করে টিস্যু ব্যবহার করতে করতে তোমার মস্তিষ্কে গুজমা হয়ে গেছে, পরিষ্কার করে নিও। আর বাড়া ধ্যান ধারণা পাল্টাও। চলো বাড়া বাই। আর বাড়া চাকরিজীবীরাও কিন্তু মানুষ। বাই।